তোরা যেই অসভ্যগুলো আমারে বলছস আমি এই চুল কাটার পর আমারে দেখতে কাজী নজরুল ইসলামের মতো লাগতেছে। মানে বাঙালি আর ভালো হইলো না, তবে আপু আমার কাছে লাগতেছে রবীন্দ্রনাথের মতো। খালি মুখে দাড়িটা হইলে পারফেক্ট রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা কি বলেন? হাউন আঙ্কেল, তার ভালো দিক আর খারাপ দিক। ভালো দিক হচ্ছে ভাতের হোটেল আছে তার, সবাই ফ্রিতে খেতে পারে, টাকা লাগে না। আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু হাউন আঙ্কেল বিদেশে চলে যাওয়াতে আমি ভাত খেতে পারি নাই। আর খারাপ দিক বলো। খারাপ দিক হচ্ছে মানুষে কে জানি ভিডিও ভাইরাল করে ওনার কলা দেখায় দিচ্ছে মানুষ, এটা ঠিক না। মানে গেছে একটা আবার চিন্তা করছেন একটু জন্য হাওয়ান আঙ্কেলে কলা হওয়া মিস হয়ে গেল না, মানে হাওয়ান আঙ্কেলে হোটেলে ভাত খাওয়া মিস হয়ে গেল। তো বলছিলাম কি মামনি, আপনিও তো অবশ্যই হাওয়ান আঙ্কেলে কলা দেখছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, বড় বড় মডেল কিউট কিউট নায়িকা হাওয়ান আঙ্কেলে কলা খেতে এত পছন্দ করতে কেন? আরে ভাই আজকালকার একটা 11 বছরের ছেলের কলা থেকে হাওয়ান আঙ্কেলের কলা আরো ছোট। হ্যালো এভরিওয়ান, অশ্রী বাঙালি নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আর আপনি যদি এতটুকু পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তুমি আসবা শুই না, আমি বইসা আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা গাও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শুনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবে না, আপনি কবিতা শুনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। তো বলছিলাম কি কবি ভাই, আপনার আকাম কুকাম উমরন ভাইয়ের সামনে চলে আসছে। আর উমরন ভাইয়ের সামনে চলে আসলে বুঝতে পারতেছেন আপনাকে 2-1 সেকেন্ড সময় লাগবে না। উমরন ভাইয়ের অল টাইম সেরা। আচ্ছা আপু, আজকে জানেন কি না আজকে কি দিবস? 21শে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা দিবস। মাতৃভাষা এটা কবে হয়েছিল জানেন? 1971। 1900 আমি ভুলে গেছি। মানে গেছে এটা কার বান্ধবী হইতে পারে কমেন্টে মেনশন করতে পারেন। আমি তো ভাবছিলাম যে ভালোবাসা দিবস বইলেইতে পারে, কারণ বাঙালি কোনো দিবস মানে বুঝে প্রেম ভালোবাসা। কিরে ভাই, বিয়ে করতে যাচ্ছিস, ফিলিংস কেমন? ফিলিংস ভালোই লাগছে, তবে একটু ভয় ভয় লাগছে, নার্ভাস ফিল হচ্ছে। জীবনে প্রথমবার তো একটু নার্ভাস লাগছে। মানে আরে ভাই, জীবনে প্রথমবার কোনো কিছু করতে গেলে একটু নার্ভাস ফিল হয়, তবে দ্বিতীয়বার করলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এই রিলস আপলোড কইরা বিয়ে করতে যাটার বাড়ি একটা মিস হবে না। ডিউটির সময় খেলা দেখা, খেলা দেখার সময় ডিউটি। স্যার, আপনি কি বিয়ে করেছেন? না, আমি বিয়ে করিনি। বিয়ের কথা শুনলে আমার মাথায় টেনশন চেপে যায়। কেন? বাসর রাতে যদি আমার বউ চিৎকার করে তাহলে আমার বাবা মা কি ভাববি যে কেমন বিজর্মা ছেলে জন্ম দিয়েছি। এ ভাই, কি হলো, পুরো কথাটা শোনেন। আচ্ছা বলেন। আর যদি আমার বউ চিৎকার না করে তাহলে আমি কি ভাববো যে আমার স্টেডিয়ামের প্রথম খেলোয়াড় আমি না? আসলেও গাইস এটা চিন্তার বিষয়। তবে ভাই আপনাকে বলতেছি 2025 সালে এসে 80% মেয়েদের স্টেডিয়ামে খেলাধুলা করে গোল দেওয়া থাকে, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। আর আগে থেকে খেলাধুলা হয়ে গেলে বাসরাতে চিল্লাচিল্লি হবে না, আর বাড়ির মানুষও কোনো কিছু ভাববে না। পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজা হয়ে গেছে, জীবিত থাকা অবস্থায় জানাজার শখ পাইছি। Hey, I've seen this one. This is a classic. প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত পড়া, আমার জানাজা হয়। মানে গেছে একটা আবার চিন্তা করছেন কত বড় ইতর হইলে এই কাজটা করতে পারে যে ইউটিউব ফেসবুকে ডেইলি 1-2 বার জানাজা হচ্ছে, ডেইলি 1-2 বার কবর পোড়া হচ্ছে। তবে আপনারা যাই বলেন না কেন, বাঙালি কখনো ভালো হবে না। আসসালামু আলাইকুম ওয়া
আলগাফিরির দেখায় লাভ নাই, মানুষ চিনে গেছে। মানে গেছে এখানে তেমন কিছু না, বিগত 15 বছর একই স্লোগান দিতে এখন কি এগুলো ভুলা যায়? আরে ভাই, বাড়িতে একটা কুত্তা পাললে কুত্তার সাথে মায়া লেগে যায়, আর এটা তো আপা। আমার সোনার বাংলায় চিন্তাকারী ঠাই নাই, আর আমি চিন্তা করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। মানে গেছে আমার মনে হয় বাড়িটা মাউন্টেন ডিউ খাওয়ার পরে চুরি করতে আসছে, আনালে এত সাহস হয় কিভাবে ওর? আমি বলুন না, আমার শোরুম করে। जहाँ कॉलेज है लड़की लड़का रहते हैं, आप शाम को जाना, वहाँ की गलियों में, सुनसान गलियों में लड़का लड़कियाँ खड़े रहते हैं शाम को 5 बजे। खड़ी रहना और लिविंग में रहना वो अरे वो खड़ी होके वहाँ पूजा करने गई हैं। আসলে গুরুজি আপনি ঠিক কথা বলছেন, স্কুল ছুটি হয়েছে, মেয়ে বাড়িতে যাবে, দেওয়ালের আড়ে দাঁড়িয়ে এখানে কি পূজা করবে নাকি? আপনার সাথে আমিও একমত। মানে গাছ দেখছেন, অল্প বয়সে বালপাকনামি করলে যা হয়। আমরা যেই বাড়ি কিস করতেছি আমার কাছে লাগতেছিল যে ওর গার্লফ্রেন্ড মনে হয়, শালা এখন টেলা সামলা। মানে গেছে একটা বার বলুন তো, মেয়েটার পিছনের কালারটা কি ছিল? জানি পারবেন না, কারণ আপনাদের তো মতলব ভালো না রে ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার জামাই কালা, তাতে তোর কিসের জ্বালা? আমার কাছে আমার জামাই 100% ভালা। আমার জামাই আমার কাছে 100% ভালা। কত ধলা জামাই দেখছি বহুত হয় রামারে। আমার জামাই আমারে তো মাথায় কইরা রাখে। আমার জামাই কালা, তাতে তোর কিসের জ্বালা? আমার জামাই আমার কাছে 100% ভালা। আসলে গাইছে এই ভিডিও দেখার পরে নিজের কাছে একটু ভাব চলে আসছে, কারণ কালো হইলে কোনো সমস্যা নাই भाई पैसा हो तो क्या कुछ नहीं है। হ্যাঁ ভাই, দেখ না মুখে কত পিম্পল উঠেছে। চাঁদের গায়ে একটু দাগ তো হয়ই। এ ভাই আমার মুখে দেখ নাকি পিম্পল। সারাদিন হ্যান্ডেল মারবা তো হবেই তো।